বাহ সুন্দর। কালকে তো এই কাঠগুলো ভাঙানো হয়েছে না? না নিজে দাঁড়ায় থেকে এই যে নুরুল ইসলাম কাঠগুলো ভাঙার জন্য কাঠের সাইজটা ভালো, নাহলে রেডিমেডটা কিন্তু কিনলে হয়তো না। আর টিন বেশি করে নিছাও তো, ওখানে কিন্তু একটা টয়লেটও দেওয়া লাগবে। টয়লেটে খুঁটি টুটি নিছাও? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের দিনটাও শুভ। কোথায় যাচ্ছি জানেন? রিসেন্ট এর আগে একটা ভিডিও দেখেছেন, আক্তার হোসেনের বাড়ি। তার স্ত্রী মারা গেছে 23 বছর আগে, তার ছেলে নেই, 5টা মেয়ে বিয়ে হয়ে গেছে, মানবতার জীবনযাপন করছে। নেই ঘরের বেড়া, ঘরের দরজা জানালা, ছোট্ট একটা ভাঙা চৌকিতে শুয়ে বসে কষ্টে জীবন কাটছে। কখনো 2 টাকা ম্যানেজ হলে নিজেই ছোট্ট একটা স্টোভে অল্প কিছু ভাত রান্না করে খায়। এই 2024 সালে এসে এ ধরনের চিত্র আমার দ্বিতীয়টি নজরে পড়েনি। এই ভিডিওতে আরও কয়টি তদন্ত ছিল, সবাই সেই আক্তার হোসেনের পক্ষেই আপনার রায় দিয়েছেন। বলেছেন মানিক ভাই দ্রুতই এই অসহায় বৃদ্ধ বাবাকে একটা ঘর দেওয়া যেতে পারে। আমি আর দেরি করিনি, গতকালই রেডি করে ফেলেছি। আজকে যাচ্ছি তার বাড়িতে, তার একটা ঘর হবে। টিউবওয়েলটা অকেজো হয়ে পড়ে আছে, ওখানে একটা নতুন করে বোরিং করে আরেকটি টিউবওয়েল ইনস্টল করব, পাশাপাশি তার টয়লেটটা সেরে দেব এবং ঘরের এক পাশটায় দোকান করার একটা সিস্টেম করে রেখে দেব, যাতে করে কোনোভাবে যদি একটা দোকানের পয়সা ম্যানেজ করতে পারি, ওকে একটা দোকানও করে দেবো ইনশাল্লাহ। আপনাদের শুধু দোয়া চাই, আপনাদের দোয়া থাকলেই ইনশাল্লাহ আমি কাজগুলো করে দিতে পারবো। দেখতে থাকুন আজকের সেই আক্তার হোসেনের বাড়ির ফুটেজ।
ঘর তো মাশাআল্লাহ পছন্দ হয়েছে। হ্যাঁ পছন্দ হয়েছে, হ্যাঁ তাইলে পছন্দ। এখন একটা দোকান হলেই হ্যাঁ হয়ে যায় না? হ্যাঁ আমি আমি চেষ্টা করবো, আচ্ছা। আপনার জন্য আমি চেষ্টা করব। এইখানে যদি ঝাঁপ দিয়ে ভিতরে একটা দোকান করা যায়, এই মোটামুটি টুকটাক কাস্টমার পাবেন তো? হ্যাঁ হ্যাঁ? বিকেল হলে পরে খালি ওই নদীর কান্দায় ওই মুহূর্তে খাওয়াটা কিনে কিনে নিয়ে যায়, নদীর কান্দায় বসতে খায়। তো এখানে দোকান খুলে চলবে? হ্যাঁ ইনশাআল্লাহ চলে যেতে পারবো। আচ্ছা, তো আপনার তো আগের ব্যবসার অভিজ্ঞতা আছেই। হ্যাঁ এই লট ব্যবসা 40 বছর তো একটা লট ব্যবসা করলাম। আচ্ছা, এর আগে যাক মুদির দোকান চালাতে পারবেন এর কিনা? মধ্যে এর আগে তো আমি ছোটবেলায় মুদি মটকা টটকা এগুলো তো বিক্রি করছি। তাই? হ্যাঁ আচ্ছা, এখানে কি চলবে? হ্যাঁ আশা করি চলবে। হ্যাঁ, 300-350 ছাত্র এই মাদ্রাসায়। এই যে এই পাশে যে মাদ্রাসা, হ্যাঁ, খুব সিনিয়র মাদ্রাসা, দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে এখানে। তাহলে এখানে একটা দোকান দিলে মোটামুটি হ্যাঁ চলবে। মোটামুটি আল্লাহ তখন আপনার চালিয়ে চলে যাবে। হ্যাঁ আল্লাহ হ্যাঁ? আল্লাহ চালাবি আমার। আর আপনি তো নিজেই রান্না করে খেতে পারেন। হ্যাঁ এই গড্ড পাওয়াতে এই টয়লেট পাওয়াতে আসলে বিশ্বাস করবেন কিনা, আমি রাতে শুয়ে থেকে মোবাইল দিয়ে ঘর দেখলাম, আমি অনেক সুস্থ হয়ে গেলাম। পরের দিন সকালবেলা দিয়ে যে না আমার 4 হাত পর 4 হয়ে যায় না, ঠিকই আছে আজকে। তার মানে মনের শক্তি সাহসটা অনেকটা বেড়ে গেছে, ওইটাই তো আসল, যে কারণে আপনার শরীরটাও সুস্থ মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ঘরটা তো হয়ে গেল প্রথম দফায়। এখন আমি আপনার চেষ্টা করব আপনার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব, হ্যাঁ? যিনি আমার মাধ্যমে আপনার এই ঘরটা দিয়েছেন তার জন্য অবশ্যই অবশ্যই। আমি তো মাদ্রাসার কয়েকজন হুজুর দেখলাম, মাদ্রাসার হুজুররা এনে যাতায়াত করে, তারা কয়েকজন একবারে 3-4 জন রেগে লিছে, বলে কাকা ফাইন হয়েছে আপনি যে ঘরে থাকেন। কইলাম হ্যাঁ আল্লাহ ডাইরেক্ট হাতে দেয় না, কিন্তু আপনার কথা কইলাম তার হাতে আল্লাহ দেওয়াইলো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আজকে আরও একটি সুন্দর কাজ হলো। একেবারে অসহায় এক বৃদ্ধ বাবাকে ঘর দেয়া হলো। এই ঘরটি দিয়ে আমার পাশে ছিলেন সুলতানা বেগম ইউএসএ। সুলতানা আপা, আপনার দেয়া ঘরটি এই এনাদপুর গুচ্ছগ্রাম সংলগ্ন আক্তার হোসেন তাঁতিপাড়া একেবারে অসহায় এক বাবা, তাকে দিয়ে দিয়েছি। আশা করছি আপনি খুশিই হয়েছেন। ওনার একেবারে জীর্ণ শীর্ণ একটা ঘরে উনি বসবাস করতেন। স্ত্রী 23 বছর আগে মারা গেছেন, তার 5টি মেয়ে অনেক কষ্ট করে বিয়ে থা দিয়ে দিয়েছেন, তার কোনো ছেলে নেই। এখন তার দরকার একটা কর্মসংস্থানের। আমি ঘরটা এমনভাবে করেছি যেন একটা ঝাঁপ করে ওখানে একটা ছোট্ট মুদির দোকান দেয়া যেতে পারে। যদি সম্ভব হয় সেটি দিয়ে দেবো। দোয়া করবেন আপু, আপনার টাকা দিয়ে যাকে ঘর দিয়েছি সবাই সন্তুষ্ট এবং আপনার জন্য প্রাণ ভরা দোয়া করেছে। আমিও ব্যক্তিগতভাবে দোয়া করছি। আপনি যেভাবে প্রতিনিয়ত আমার পাশে আছেন এভাবেই থাকবেন আশা করি। আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য প্রাণ ভরা দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। আল্লাহ হাফেজ।